আমরা লাস্ট 3Dর এই পর্যন্ত কাজগুলো শেখানো হয়েছে। আজকে আমরা বাকি কাজগুলো কমপ্লিট করব 3Dর। এখানে আমরা জানালা বক্স সানসেটটা ইউজ করব। অবজেক্ট সিলেক্ট করে অল্টার ধরে কিউ দিবেন। কি দিবেন? অল্টার ধরে কিউ। আমরা ভিউটা চেঞ্জ করব। টোটাল ভিউ হলো 4টা, একটা টপ ভিউ, ফ্রন্ট ভিউ, লেফট ভিউ, পার্সপেক্টিভ ভিউ। আমরা যে ভিউতে আমাদের সম্পূর্ণ উইন্ডোর 2D ওয়ারফ্রেমটা দেখা যাবে সেটা আমরা সিলেক্ট করব লেফট ভিউতে। এখন রেক্ট্যাঙ্গেল সিলেক্ট করব। কি দিবেন? এখান থেকে শেপে যাবেন, রেক্ট্যাঙ্গেল, স্ন্যাপ, ওকে। মাউসের রাইট ক্লিক করবেন, কনভার্ট টু এসপি লাইন, ওকে। আউটলাইনে -5 দিবেন। কত দিবেন? -5। অ্যামাউন্টে 6। আমার কিন্তু বক্স সানসেট হয়ে গেছে। আইসোলেটে ক্লিক করব। দেখেন সানসেটটা কিন্তু কমপ্লিট। আমরা এখন চাচ্ছি বাকিগুলো সানসেটটা করে দিব। কপি করে দিচ্ছি। একই মেজারমেন্ট হলে কপি করে দিবেন। ইনস্ট্যান্ট দিবেন না, কপি ইনস্ট্যান্ট। কোনোটা যদি পরিবর্তন করার প্রয়োজন পড়ে তাহলে দুটো একসাথেই পরিবর্তন হবে। তো ইনস্ট্যান্ট কেউ করবেন না, কপিতেই করে কাজ করবেন, ওকে। একইভাবে আবার কপি করবেন, কপি করে এ পাশে দিয়ে দিবেন। মাউসের রাইট, কনভার্ট টু পলি, ভার্টেক্স, জাস্ট এই ফেসটা সিলেক্ট করবেন। সিলেক্ট করে এটা সুন্দরভাবে আপনি অল্টার দ্বারা ঘুরায় দেখবেন যে পজিশন ঠিক আছে নাকি, ওকে। ছোট বড় করে দিবেন, ওকে। ওয়াশরুমেরটাও আমরা করে ফেললি। কপি করবেন, যে কোনো একটা সাইটে করবেন, ভার্টেক্স, ওকে। পয়েন্টটা একটু কম বেশি হতে পারে, সমস্যা নাই। এটা দেখবেন, দেখে দেখে কাজ করবেন। সানসেট কিন্তু আমার মোটামুটি কমপ্লিট। কপি করে দিবেন, টয়লেটের তো আর নাই, এটা তো মানে 5 ফিটেরই। কপি করে দিচ্ছি, ওকে। এটাও কমপ্লিট। এ সাইড সানসেট কমপ্লিট, ঠিক আছে। এই বক্স সানসেটটা বর্তমানে ব্যাপক পরিমাণ ব্যবহার করা হচ্ছে। তো আপনারা বক্স সানসেট তৈরি করা একেবারে ইজি। বিভিন্ন ধরনের সানসেট ডিজাইন আছে, এগুলো আমি দেখা দিছি আগের ক্লাসের ভিডিওগুলোতে। এখন আমরা এই দুইটা সানসেট দেব। আমরা এটা কিন্তু কপি পেস্ট করতে পারি, ওকে। রুটেটে ক্লিক করব, প্ল্যানটা যেন মুভ হয় না এটা একটু দেখেন, খেয়াল রাখতে হবে। প্ল্যান মুভ করা যাবে না। একটু জুম করে দেখবেন, এইভাবে অল্টার দ্বারা ঘুরায় ঘুরায় দেখবেন যে কতটুকু হোল্ড করা যায়। একটা সাইড মিলাবেন। এপাশে আমরা দুইটা টয়লেটের এটা সানসেটটা একটাতে রূপান্তর করব। ডিজাইন আলাদাভাবে করতে পারেন, অনেক ডিজাইনের কোনো শেষ নাই, যে যেভাবে কাজ করতে পারে, ঠিক আছে। সিলেক্টটা সঠিকভাবে করতে হবে। সিলেক্ট যদি সঠিক না করতে পারেন তাহলে প্রবলেম পড়বেন। এই যে কন্ট্রোল ধরে সিলেক্ট করব, ওকে। আপনি চাইলে এটা আলাদাভাবে করতে পারেন, এটার জন্য আমি এভাবে ডিজাইনটা রাখলাম। এখন আমরা বারান্দার ডিজাইনটা করব।
অবশ্যই সহজভাবে শিখাবো বারান্দার ডিজাইনটা, ঠিক আছে। শেপে যাব, বক্স, স্ন্যাপ, ওইদিকে সেকশন। সবাই ভিডিওটা শেয়ার করবেন, বেশি বেশি শেয়ার করে দিবেন। আবার কপি করবেন, কপি করে 84 কত দিবেন, 84। ওকে, নিচেরটা আমরা ডিলিট করে দেবো। এটা হোয়াইট কালার থাকবে, কি কালার, হোয়াইট কালার। আপাতত হোয়াইট কালার রাখছি। এটা কপি করে দেই। আচ্ছা, নিচেরটা খালিই থাক, আপাতত খালি থাক, একটু পরে ডিজাইনটা করি। ঠিক সেন্সে কালারটা আমরা কি করে দেব, চেঞ্জ করে দেব, যেটা 84। ওকে, এখন বারান্দার নিচের ডিজাইনটা করব। বক্সে ক্লিক করবেন, স্ন্যাপ। আপনি লাইন দিয়ে করতে পারেন, আলাদাভাবে করতে পারেন। 30 ইঞ্চি, কালারটা চেঞ্জ করে দিচ্ছি। কারণ একটা বারান্দার ডিজাইন করতে যদি আপনি 5 মিনিট সময় না দেন কিভাবে হবে, ঠিক আছে, সময় দিতে হবে, ঠিক আছে। একটু সময় নিয়ে ডিজাইনটা করবেন। ডিজাইনের শেষ নাই, বিভিন্ন টাইপের ডিজাইন আছে। স্ন্যাপ ধরবেন এই পয়েন্ট থেকে, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট। আপনি যদি বাইরের দিকে একটু দিতে চান দিয়ে দিতে পারেন, ঠিক আছে। যে আপনি বর্ধিত থাকবে, বর্ধিত করা যায়, অনেকভাবে করা যায়। আমরা কিন্তু লাস্ট পর্যন্ত নিতে পারতাম। বক্সে ক্লিক করবেন, এদিকে মেজারমেন্টটা একটু বাড়ায় দেবেন। এভাবে কিন্তু মেজারমেন্ট বাড়ানো যায়, ঠিক আছে। একটু মেজারমেন্টটা বাড়ায় দেবেন, এদিকেও একটু মেজারমেন্ট সিলেক্ট করে মেজারমেন্ট বাড়ায় দেবেন। আর আমি যদি লাস্ট পর্যন্ত নিতেই পারি, অসুবিধা নাই তো, নেওয়া যাবে তো। আমরা একটা করব, বাদ বাকিগুলো কপি পেস্ট করে দেব, ঠিক আছে। বক্সে ক্লিক, স্ন্যাপ। ওকে, একইভাবে এ পাশেরটাও। এখানে হাইটে ক্লিক করব। এখন আপনি চাচ্ছেন যে আর একটু বড় করবেন বারান্দার ডিজাইন, তাও করতে পারেন, যেভাবে চান সেভাবেই করতে পারেন। ওকে, আমাদের এই ডিজাইনটা আমরা এই পর্যন্ত কমপ্লিট করছি। এখন আমাদের রেলিং গুলো দিতে হবে, রেলিং গুলো দিয়ে দিব। এখন রেলিংটা, আপনি রেলিং অনেকভাবে তৈরি করা যায়, আপনি বার ইউজ করতে পারেন, সিলিন্ডার ইউজ করতে পারেন, অনেকভাবে করা যায়। আবার সম্পূর্ণ এখানে রেলিংটা ডিজাইন করতে পারেন। তো আমি দেখায় দিচ্ছি, সিম্পলের ভিতরেই দেখায় দিচ্ছি। আমি যদি বক্স দিয়েই ক্লিক করি, যে বক্স দিয়েই ক্লিক করব, বক্স দিয়ে করতে পারেন, লাইন দিয়ে করতে পারেন। এখন কি দিয়ে ডিজাইন করবেন, যদি বার ইউজ করেন, তা আমি বক্স দিয়েই করি। দেখেন এখান থেকে অটো, ওকে,
সেভেন দিয়ে দিলাম, আবার লাইন দিয়েও করতে পারেন, এই কাজটা কিন্তু লাইন দিয়েও করা যায়, ঠিক আছে। এটা তো সরাসরি যদি বার ইউজ করেন তাহলে বক্স দিয়ে করে দিবেন। আর যদি বলেন যে আমি লাইন দিয়ে কাজ কি করব, লাইন দিয়ে করা যাবে। লাইন অটো কিটটা অফ করে দেবেন, স্ন্যাপ এই পয়েন্ট থেকে এই পয়েন্ট। তারপর মডিফাই থেকে আমরা কি করব, সুইপ, বারবার এজ দিবেন, সুইপ। এটা মনে হয় বাঁকা হয়ে গেছে, বাঁকা হওয়া যাবে না। একটা জিনিস মনে রাখবেন, বাঁকা হওয়া যাবে না, লাইনটা সব সঠিকভাবে নিতে হবে। হোয়াইটের ভিতর তো বুঝতে একটু প্রবলেম হতে পারে। আমরা সামনের পয়েন্ট থেকে সামনের পয়েন্ট নিচ্ছি, মডিফাই থেকে আমরা কি করে দেব, সুইপ। এখান থেকে আপনি সিলিন্ডার ইউজ করতে পারেন, সিলিন্ডার তো এত মোটা হবে না, 0.5 দিতে পারেন। 0.5 যদি চিকন হয় 0.7 দেন, অসুবিধা নাই। আপাতত আমি এই কালারটা রাখলাম। আবার এটা কপি করব, কপি করে 7। ওকে, এখন আমরা চাচ্ছি এটা উপরেরটা ডিলিট করে দিচ্ছি। উপরেরটা আমরা চাচ্ছি বার ইউজ করব, বারটাও কিন্তু ইউজ করা যাবে। এখান থেকে চেঞ্জ করবেন, বার দিয়ে দিবেন 1.5, কত 1.5, এদিকেও 1.5। ওকে, এখন আমরা এগুলা ব্ল্যাক কালার করে দেব। কি কালার, ব্ল্যাক কালার। আমরা পরে কিন্তু ম্যাটেরিয়াল ইউজ করতে পারবো, আপাতত ব্ল্যাক কালারটাই রাখি। ওকে, আর এটা আপাতত উডেন কালার, উডেন আমি আপাতত এটাই দিয়ে বোঝাচ্ছি যে এটা উডেন কালার। এখন মাঝখানে সার্কেল নেবেন, অটো কিটটা অন করবেন, মডিফাই থেকে এক্সট্রুড। কয়টা দিবেন, দুইটা দিবেন না তিনটা দিবেন, এটা আপনাদের বিষয়। তো দিয়ে দিয়েন। এগুলো কিন্তু আবার ডাউনলোড করে পাওয়া যায়, ঠিক আছে। রেলিং এত কষ্ট করে বানাইতে হবে না, ডিজাইনের শেষ নাই, অনেকভাবে ডিজাইন করা যায়। আপনি আবার চাচ্ছেন যে এগুলো সম্পূর্ণ রেলিং দিবেন, এভাবে করা যায়। তখন এই লাইনটা কি করবেন, এই সামনে না নিয়ে সম্পূর্ণ নিবেন, এখান থেকে যে এখান থেকে লাইন নিয়ে সম্পূর্ণ ড্র করবেন। এখন উপরে রেলিং দিয়ে দিবেন, কোনো কারণে চিকন রেলিং, তাও দেওয়া সম্ভব, অসম্ভব বলতে কিছু না। যে আমি সেফটির জন্য আরেকটা চিকন রেলিং দেব, সেটাও দেওয়া সম্ভব। আপাতত এটা দিয়ে দেখি কেমন লাগে, যদি পরবর্তীতে যত ক্লায়েন্টের ডিজাইনটা চাইছে এইরকম, ঠিক আছে, যার ডিজাইন সে চাইছে এইরকম, এটা খালি থাকবে। তো এখানে সেফটির জন্য আপনারা রেলিং, চিকন চিকন রেলিং গুলো দিয়ে দিতে পারেন, ঠিক আছে। এখন এগুলো গ্রুপ করে দিব। গ্রুপ, এটা মুভ করে দেখবেন যে সব গ্রুপ হয়েছে নাকি, তারপর কপি করবেন। এখন পয়েন্ট ধরে বসায় দেন, সুন্দরভাবে পয়েন্ট ধরতে পারবেন, পয়েন্ট ধরে বসায় দেন।
ওকে, এখন আমরা ম্যাটেরিয়াল এখানে উইন্ডোটা ইয়েটা গ্লাস অ্যাসাইন করব। গ্লাসটা দেখায় দেই যে কিভাবে গ্লাস অ্যাসাইন করব সেটা দেখাচ্ছে। এমতে ম্যাটেরিয়াল, সর্বপ্রথম ভিড়ে করে নেবেন। এখান থেকে ভিড়ে, ভিড়ে যদি করার না থাকে এখান থেকে আমরা ভিড়ে করে নেব। ভিড়ে, ভিড়ে এমটে সবগুলো বলি করে নেবেন। স্ট্যান্ডার্ড ভিড়ে এমটিএল, সর্বপ্রথম আপনি গ্লাসের কি কালার দিবেন, ফ্রেমের কি কালার দিবেন সেটা আগে সিলেক্ট করতে হবে। ফ্রেমটা আপাতত ব্ল্যাক কালার রাখবো। কি কালার? ব্ল্যাক কালার। পরবর্তীতে ফ্রেমের কালার চেঞ্জ করা যাবে। আপনি ক্লায়েন্টকে সুন্দরভাবে পাশে বসাবেন, বসায় বসে পরে চেঞ্জ করে দিবেন যে আসলে ফ্রেমটা ভালো লাগতেছে না, তখন চেঞ্জ করা যাবে। আপাতত ফ্রেমের কালারটা এটা দেখবেন যে কোন কালারটা ভালো লাগে গ্লাসে। ওকে, অ্যাসাইন শো, দেখেন গ্লাসটা হয়ে গেছে। আর কোনো কারণে যদি আপনি একেবারে স্বচ্ছ গ্লাস দিতে চান যে আমি স্বচ্ছ গ্লাস দেব, এটা একবারে ই করে দেবেন, ডাউন করে দেবেন। কেউ এত স্বচ্ছ গ্লাস দেয় না। ওকে, একটু কালারটা পরিবর্তন করে দেখবেন যে কোন কালারটা দিলে একটু গ্লাসটা ভালো লাগে। এগুলা দিয়ে দেখবেন, এগুলা দিয়ে দেখতে হয়, সময় নিয়ে দেখতে হয়, ঠিক আছে, যে কোন গ্লাসটা কোন কালারটা দিলে ভালো লাগবে। ওকে, আমি এই কালারটাই দিই। পরবর্তীতে ফ্রেমের কালারটা আমরা রাখবো না, কিন্তু ব্ল্যাক কালারটা রাখবো না। ওকে, সুন্দরভাবে কিন্তু গ্লাসগুলো অ্যাপ্লাই করতে হয়েছে। থ্রি ডি ম্যাক্সের কাজগুলো সহজ, একেবারে সহজ। আমি স্কেচআপের ভিডিও দিয়ে দিব, দেখবেন যে স্কেচআপ আরো সহজ। ওকে, এখন এই দুইটা দিতে হবে। মাউসের রাইট, কনভার্ট টু ফুলি, এগুলা পরবর্তীতে আমরা কপি পেস্ট করে কিন্তু কাজ করতে পারতাম, যে একটা গ্লাস অ্যাসাইন করে উপর একটা কপি করে দিয়ে দিব, সেটা দেওয়া সম্ভব ছিল। ওকে, এখন দেখেন কোনো কারণে ক্লায়েন্ট যা আছে বললো যে কি কালার দিয়েছেন, ফ্রেমের কালারটা ভালো লাগতেছে, জাস্ট আমি ফ্রেমের কালারে যাব। ক্লায়েন্টকে সুন্দরভাবে পাশে বসাবেন, বসায় দেখবেন যে বলবেন যে কোনটা ভালো লাগে, আপনি বলেন যে এই কালারটা ভালো লাগে, এই কালারটা দিয়ে দিবেন। এখান থেকে কালারগুলো দেখবেন, দেখে দেখে আপনার যে কালারটা ক্লায়েন্টের চয়েস হবে সেই কালারটাই দিয়ে দিবেন।
আর যদি মনে করেন ক্লায়েন্টের এই কালার চয়েস হয় এই কালার দিয়ে দিবেন, আমার তো অসুবিধা নাই, জাস্ট একটা ক্লিকে কালার চেঞ্জ করতে পারবো। ওকে, আমি এই কালারটাই রাখবো। এখন আমাদের যে কাজটা করতে হবে, একটু সানসেটের কালারটা চেঞ্জ করব। সানসেটের সাধারণত আপাতত কি কালার রাখা যায়, এখানে নাম দিয়ে দিতে পারেন, আমি এত কিছু দিচ্ছি না। সানসেটের বিষয়টাও আপাতত এই কালারটা রাখি। এই কালারটা যদি কোনো কারণে চয়েস না করে, পরবর্তীতে আমরা কালার চেঞ্জ করব। অবশ্যই বল সিলেক্ট করে কালারটা দিয়ে দিবেন। অ্যাসাইন করে দেব। এখন কোনো কারণে সানসেটের এই কালারটা চয়েস করলো না ক্লায়েন্ট, তখন ডিফিউজে যাবেন। ডিফিউজ থেকে আপনি দেখে দেখে কালার দিবেন যে স্যার আপনার কোন কালারটা ভালো লাগে বলেন। এই সানসেটের যে কালারটা দিতে বলবেন সেই কালারটাই দিয়ে দিচ্ছে, সেই কালারটা দিয়ে দিবেন। ওকে, জাস্ট এক ক্লিকের কাজ। আর যারা 3D কাজ জানে না, অন্য দ্বারা কাজ করে নেয়, এই সানসেট কালার চেঞ্জ করতেই 2 দিন সময় নেয়। যে কালার চেঞ্জ করে দিবে, যে অনেক কঠিন কাজ একটা একটা করে অ্যাপ্লাই করতে হবে, করতে হবে। ওকে, এখন আমাদের যে কাজটা করতে হবে, এখান থেকে আমরা ডোরের ম্যাটেরিয়ালটা ইউজ করব। এমতে ম্যাটেরিয়াল, এটাও আমরা বিএমটেল করে নিচ্ছি। আমরা ডিভিজের আইকনে যাব, এখান থেকে বিট ম্যাপ, কোথায় যাব বিট ম্যাপ। এখন আমার অলরেডি ডোরে পিকচার নামানো আছে, ঠিক আছে, আমি প্যারা নিচ্ছি না। এখন যে ডোরটা ভালো লাগে সেই ডোরটা দিয়ে দিবেন, এটা দিয়ে দেখতে হবে, ঠিক আছে। অ্যাসাইন শো। এখন এখান থেকে আমরা কি করব, ম্যাপ স্কেলার করে দিতে পারেন, ইউভি ডাব্লিউ ম্যাপ দিতে পারেন। আমরা এটা চেঞ্জ করি, আমরা ইউভি ডাব্লিউ ম্যাপ দিয়ে দিই। এই যে ডোরটা কিন্তু অ্যাসাইন হয়েছে, ঠিক আছে, সুন্দরভাবে অ্যাসাইন হয়েছে। একইভাবে এখান থেকে এটা অ্যাসাইন করে দিবেন, অ্যাসাইন শো ইউভি ডাব্লিউ ম্যাপ, এটাও কিন্তু অ্যাসাইন হয়েছে। ওকে, ডোরটা ভালোই লাগতেছে, ঠিক আছে, অরিজিনাল উডেন উডেন মনে হচ্ছে। তারপরে যদি মনে না হয়, আরো ডোর আছে, হিউজ পরিমাণ ডোর আছে, সুন্দরভাবে অ্যাপ্লাই করবেন। এখন আমরা কালারটা অ্যাপ্লাই করব, কিছু কিছু কালার দেব। বিটম্যাপ, আপনি ফেয়ার ফেসটা দিতে পারেন, বিভিন্ন ধরনের ইয়ে আছে। এক কথায় আপনাকে কাজ জানতে হবে যে 1 মিনিটের ভিতরে যেন ম্যাটেরিয়াল চেঞ্জ করতে পারেন। যদি কোনো কারণে ক্লায়েন্ট চয়েস না করে, সাথে সাথে ম্যাটেরিয়াল চেঞ্জ করে দেবেন। কালার দিতে হবে, যা ক্লায়েন্ট যা চাবে সেই অনুযায়ী কাজ করে দেবেন। গ্রুপ আনগ্রুপ করে দেব। এখন ক্লায়েন্ট চাইলো একটা জিনিস, দিতে পারলেন না, তাহলে দুঃখজনক বিষয়। আর বিল্ডিং এ বেশি ম্যাটেরিয়াল ইউজ করেন না, অল্পের ভিতরে ম্যাটেরিয়াল ইউজ করবেন, দেখতে ভালো লাগবে। আচ্ছা, শো। ওকে, তারপর মডিফাই থেকে ম্যাপ স্কেলার, ম্যাপ স্কেলার হয়ে গেছে। আর স্কেলটা একটু কম বেশি করে দিবেন। এই দেখছেন, এটা স্কেল অনেক ধরনের বিল্ডিং এর 3D ডিজাইনে এটা ইউজ করে এরকম। এখন এটা যদি কোনো কারণে চয়েস না হয়, জাস্ট আমরা বিট ম্যাপে যাব, এক ক্লিকে চেঞ্জ করে দেব। কোনটা ভালো লাগে ক্লায়েন্টকে বসান, পাশে বসে একটু দেখান যে এটা ভালো লাগে, না এটা ভালো না লাগলে ঠিক আছে। আমার ব্রিক ভালো লাগে, দিয়ে দেন, ব্রিক দিয়ে দেন, ঠিক আছে। আর ব্রিকও যদি ভালো না লাগে, চেঞ্জ করে দেন। ক্লায়েন্ট চায় কি, কালার দিতে চাইলে কালারও দিতে পারবেন, ফেয়ার পেজ ইউজ করতে চাইলে ফেয়ার পেজও দিতে পারবেন। ক্লায়েন্ট যেভাবে চাবে ঠিক সেভাবেই কাজ করে দিতে পারবেন।
আমি যে কোনো একটা পিকচার অ্যাসাইন করে দেই। আমার অনেকগুলো ডাউনলোড করা আছে, একটু দিয়ে দেখবেন আপনাদের কাছে কোনটা ভালো লাগে, একটু জানাবেন যে এই টাচটা ভালো লাগে। ওকে, আমি এটাই দিয়ে দিলাম আপাতত। এটা স্কেলটা কত? 70। আমরা এখানেও সিলেক্ট করব। এটা গ্রুপ থাকলে আনগ্রুপ করে নেবেন। এমতে ম্যাটেরিয়াল অ্যাসাইন করে দেব। ম্যাপ স্কেলার আমরা স্কেলটা কত দিব? 70। যেহেতু আগেরটা 70 দিছি, এটাও 70 দিয়ে দিব। ওকে, এখানে দিয়ে দিচ্ছি। গ্রুপ থাকলে আনগ্রুপ, গ্রুপ থাকলে কি করবেন? আনগ্রুপ করে দিবেন। একইভাবে এটাও আনগ্রুপ করে দিবেন। আমরা যারা 3Dর কাজগুলো করি, বুঝতে পারছেন, কিছু কিছু 3D ডিজাইনার আছে, এত সময় নেয় যে স্যার এই ম্যাটেরিয়ালটা ভালো লাগতেছে না, এটা চেঞ্জ করে দেন। বলে চেঞ্জ করতে তো 3 দিন লাগবে, একটা একটা করে চেঞ্জ করতে 3 দিন লাগবে। 3 দিন লাগবে কেন? জাস্ট বিট ম্যাপ থেকে এখান থেকে আপনি দিয়ে দেন, চেঞ্জ করে দিয়ে দেন, দিয়ে দেন। এটা ভালো না লাগলে এটা দিয়ে দেন, বিট ম্যাপে যান, বিট ম্যাপে যায় এখানে দেখবেন যে এখানে পিকচার আছে নাকি, এখান থেকে দিয়ে দেন। ব্রিক দিয়ে দেন, ব্রিকের স্কেল করেন, স্কেল করে দিয়ে দেন। এটা তো 3 দিন লাগার প্রশ্ন নাই, 2 দিন লাগার প্রশ্ন নাই। ফেয়ার পেজটা দিলে ফেয়ার পেজ দিবেন, কালার দিতে চাইলে কালার দিতে পারবেন, যা মন চায় তাই করতে পারবেন ম্যাক্সে। ওকে, আর সামনে যদি ব্রিক দিতে চান ব্রিকও দিতে পারবেন। ঠিক আছে, আমি আপাতত এ পর্যন্ত রাখলাম। আমাদের মোটামুটি কাজগুলো কিন্তু আছে একটা ফিনিশিং এ। এখন আমরা বাকি কাজগুলো করব। এখানে একটু রেলিং দিলে মনে হয় ভালো লাগতো, এখানে সম্পূর্ণ যদি রেলিং চিকন করে রেলিং দিতাম অনেক ভালো লাগতো। তো আপনারা যারা এই কাজ করবেন, রেলিং দিয়ে একটু পিকচার কমেন্ট করেন, ঠিক আছে? কমেন্ট বক্সে দিয়েন যে এটা কাজটা করছে। ওকে, এখন আমরা এটা কি করব? গ্রুপ করব। গ্রুপ, গ্রুপ করে নিলাম। ওকে, যেহেতু আমাদের প্রজেক্টটা G+8 হবে, দেখেন হয়ে গেছে কাজটা। দেখেন, কাজ কিন্তু কঠিন কিছু না। ম্যাক্সের কাজ খুবই কঠিন মনে করেন অনেকেই, যে আসলে সেই লেভেলে কঠিন, আসলেই সম্ভব না। না, এই দেখেন প্রজেক্ট কিন্তু দাঁড় হয়েছে। ঠিক আছে, শেপ দিয়ে দিলাম। এখানে যদি ব্রেক ইউজ করতেন, এদিকে যদি ব্রেক ইউজ করা যেত তাহলে আরো ভালো লাগতো। একটু সামনে এখানে ব্রেক টিক দিয়ে দিতেন। তো আমরা সামনে ব্রেক দিয়ে দিব, দিতে তো সময় লাগবে না। ওকে, এখানে রেলিং দিলে আরো ভালো লাগতো, যে রেলিং এর কাজগুলো রেলিং দিলে আরো ভালো লাগতো। দেখেন কি থেকে কি হয়ে গেল, বেশি সময় লাগে না একটা মানে প্রজেক্টে। আপনি যদি 1.5 থেকে 2 ঘন্টা সময় না দেন কিভাবে হবে? সময় দিয়ে এই কাজগুলো করতে হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই।